মাত্র 3.7 ভোল্ট ব্যাটারি থেকে আমরা 220 ভোল্ট আউটপুট পাচ্ছি। একটা হেভি শক্তিশালী জেনারেটর আমরা বানিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা একটি জেনারেটর বানিয়েছি। দুইটা মোটরের মাধ্যমে আমরা এসি একটা বাল্ব জ্বালিয়ে দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি এটা এসি না ডিসি। দেখেন আমি সাদা অংশটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু এটা জ্বলতেছে না, তার মানে আমাদের এটা এসি লাইট। তো আমরা এটা 3.7 ভোল্ট ব্যাটারি থেকে চালাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার ছোট্ট করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রথমে চালিয়ে দেখাই এটা কিভাবে চলে। আমার এখানে লাইট বন্ধ করে দিলাম। তো এখন যদি আমি এই সুইচটা চাপ দিই, দেখেন আমাদের এখানে প্রচণ্ড আলো হচ্ছে, ঠিক আছে। মোটর দুইটা চলতেছে, আর এই ট্রান্সফর্মার মাধ্যমে আমরা এই মোটর থেকে যে আউটপুটটা পেয়েছি এটার মাধ্যমে আমরা এই লাইটটা জ্বালাচ্ছি। এটা কোনো লিমিট নেই। আপনারা বলতে পারেন যে এইটা কোনো আমরা সারা দিন রাত চালাতে পারবেন যদি আপনার ব্যাটারি চার্জ থাকে। হ্যাঁ, আমরা চার্জ দেওয়ার জন্য এখানে একটা চার্জার ব্যবহার করছি। আপনারা এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা চার্জ দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। আমি আপাতত চার্জ দিছিলাম, এখন চার্জ থেকে বন্ধ করলাম, ঠিক আছে। যতক্ষণ আপনার ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ আপনারা এসি লাইট চালাতে পারবেন, ঠিক আছে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলি, যাতে আপনারা বাসায় বসে বানাতে পারেন। এখানে হচ্ছে আপনারা যদি 12 ভোল্ট মোটর ব্যবহার করেন এবং 12 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করেন তাহলে আপনারা এর থেকে আরও বেশি আলো পাবেন। তো এটা কেমনে হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে মোটর থেকে যে দুইটা তার আছে, একটা ট্রান্সফর্মারতে লাগিয়েছি, ঠিক আছে, আর এখান থেকে আরেকটা তার আমরা ব্যাটারি মাইনাসে লাগিয়ে দিয়েছি। তো এটা কেন হচ্ছে ভাই, এটা হচ্ছে বোঝার জন্য আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আইপিএস কিভাবে চলে। আইপিএস মূলত এই ট্রান্সফর্মারটাকে, ঠিক আছে, এই সুইচিং করে, অর্থাৎ আপনার মসফেটের মাধ্যমে সুইচিং করে, মানে সেকেন্ডে 50 বার হচ্ছে সুইচিং করে, মানে এরকম লাগায় বন্ধ করে লাগায় বন্ধ করে এরকম করে, ঠিক আছে। এর ফলে একটা হচ্ছে এখান থেকে একটা আউটপুট আসে, তখন হচ্ছে এসি লাইটটা চলে। অনুরূপভাবে আমরা এই যেখানে দেখেন মোটরটা আছে, অর্থাৎ এই মোটরটা হচ্ছে চলতেছে, ঠিক আছে। এই মোটরটাকে ঘোরাচ্ছে। তো এই মোটরটাকে যখন ঘোরাচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে এই যে দুটো টার্মিনাল আছে, লাইট সংযোগ দিয়েছি, এখানে আমরা একটা সুইচিং করছি, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কয়েল সব ফালাই দিয়ে তিনটে যে কয়েল লাগার যে হচ্ছে ঘাট থাকে, এটা আমরা একটা শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার ফলে আমাদের এখানে একটা সুইচিং হচ্ছে, ঠিক আছে। তো এখানে সেকেন্ডে দেখবেন অনেকবার কিন্তু সুইচিং হচ্ছে। তো সুইচিং হওয়ার কারণে আমাদের এই ট্রান্সফর্মারটাকে বারবার সুইচিং করার কারণে এখানে আমরা এসি আউটপুট পাচ্ছি। এসি আউটপুট পাওয়ার কারণে এখানে হচ্ছে লাইটটা জ্বলছে, ঠিক আছে। এই হলো অবস্থা। তো সরাসরি হচ্ছে আমরা একটা 3.7 ভোল্ট ব্যাটারি দিকে আমরা কিন্তু 220 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো আপনাদের কাছে কীরকম হলো অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো, ঠিক আছে। আবারও আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু সারাক্ষণ আপনি চালাতে পারবেন, ঠিক আছে। কারণ কী লেগা সারাক্ষণ চালাতে পারবেন, আপনার এখানে যতক্ষণ ব্যাটারি চার্জ আছে ততক্ষণ এই মোটরটা চলবে, আর ততক্ষণ এটা সুইচিং করবে, আর ততক্ষণ হচ্ছে ট্রান্সফর্মার থেকে সুইচিং করার কারণে এসি লাইট জ্বলবে, ঠিক আছে। আমি একটু যদি লাইট সব বন্ধ করে দিই, দেখেন আমার লাইটটাও বন্ধ করেছি, অনেক আলো, ঠিক আছে, মোটামুটি আলো আছে। তো এই হলো আজকের ভিডিওটি। তো আপনারা যারা এ ধরনের মজার প্রজেক্ট বানাতে যাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এমনকি আপনারা যে ধরনের ইনভার্টার বা হচ্ছে এই ধরনের হচ্ছে আপনার হচ্ছে জেনারেটর ক্ষেত্রে আপনারা আমাদেরকে বলতে পারেন, ইনশাআল্লাহ ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেব। তবে এখানে আরেকটা কথা বলি, শক্তি ছাড়া কখনো কোনো জিনিস অর্জিত হয় না। যেরকম এই লাইটটি জ্বলার জন্য আমাদের শক্তি লাগছে হচ্ছে 3.7 ভোল্ট ব্যাটারি। এখানে এই মোটরটা ঘুরাইতে হয়েছে, এই মোটরটা এখানে ঘুরাইছে, এরপর হচ্ছে এখান থেকে একটা 3.7 ভোল্ট এইটার মধ্যে চলে গেছে। এখানে কিন্তু 3.7 ভোল্ট যখন আমরা এখানে দিয়েছি তখন কিন্তু আমাদের এই লাইটটি জ্বলছে। হ্যাঁ, সরাসরি 3.7 ভোল্ট আপনারা যদি এখানে দেন, যেন আপনার হচ্ছে এখানে আমরা কমন মানে এটা তার কালোতে লাগিয়ে দিছি, আর লাল তারটা হচ্ছে আমরা এখানে যদি দিতাম, মানে এই তারটা যদি দিতাম তাহলে কিন্তু সরাসরি হইতো, তখন কিন্তু আমাদের এই লাইটটি জ্বলতো না। কেন জ্বলতো না? তখন আমরা বারবার সুইচিং করে নিই, আর এটার মাধ্যমে আমরা শুধু সুইচিং করছি। দেখেন এখান থেকে তারটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিছি, মানে হচ্ছে এইটা আমাদের একটু সাইড আমাদের সুইচিং করতেছে।
এটুকু কাজ, ঠিক আছে। আপনারা যারা বুঝতে পারছেন, যা এই বিষয়ে কাজ করেন, তারাও তো আলহামদুলিল্লাহ বুঝতেছেন। আর যারা হচ্ছে এখন পর্যন্ত বুঝেন না, ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তার আগে আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাত্র 3.7 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট আমরা লাইট জ্বালিয়েছি। তো আমাদের লাইট বন্ধ করে দেখাচ্ছি, মাত্র 3.7 ভোল্ট ব্যাটারি থেকে আমরা 220 ভোল্ট আউটপুট পাচ্ছি। একটা হেভি শক্তিশালী জেনারেটর আমরা বানিয়েছি মাত্র 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে 220 ভোল্ট আউটপুট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।